গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি তা বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি তাও বোঝে না, এমনকি এমবিবিএস ডাক্তারের মানেও বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানেই সব, তা হোক পুলিশের কনস্টেবল বা সেনাবাহিনীর সৈনিক অথবা প্রাইমারি স্কুলের শিক্ষক। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করবেই। করিম আম্মাবাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি শুনছেন, আপনাদের সকলের প্রতি রহিল ইসলামিক প্রেমী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আমি কেন গ্রামকে নয় শহরকে ভালোবাসি। সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক সম্মানজনক। এখানে বেশিরভাগ মানুষ এতই বিষাক্ত যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, অনার্সে পড়ে মেয়ের বিয়ে যায় না কেন, বয়স 25 পেরিয়ে গেল এখনো চাকরি হয় না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামাই করছে, আপনি এখন পড়াশোনা করেন কেন, এসব আজগুবি বিষয়গুলো নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত। গ্রামের বিষাক্ত বিষয়গুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া। আপনি এমন অনেক বাড়ি খুঁজে পাবেন না, আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এক ফ্যামিলির আরেক ফ্যামিলির সাথে কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। একজন আরেকজনের নামে গোপন প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ের সময়ও গোপনে প্যাঁচ লাগিয়ে দিয়ে বিয়ে ভেঙে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটা নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি তা বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি তাও বোঝে না, এমনকি এমবিবিএস ডাক্তারের মানেও বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানেই সব, তা হোক পুলিশের কনস্টেবল বা সেনাবাহিনীর সৈনিক অথবা প্রাইমারি স্কুলের শিক্ষক। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমন ভাবে ডাক্তার মনে করে, তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়া ছাত্রছাত্রীকেও সেরকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক অথবা কনস্টেবল অথবা বিদেশে বা কোনো কাজে চলে গেছে। আর বিরক্তির সবচেয়ে বড় পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক দিয়েই জীবন করা শুরু হয়, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশ আবার এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই, যারা আপনাকে বুঝতে চায়, বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধোঁয়া ওঠায় না, তাদের সেলুট জানাই। তারা আজীবন আমার কাছে সম্মান প্রাপ্ত। জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেই
একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো বলার একমাত্র কারণ, তাই আমি আবারও বলছি, এই সকল কারণে আমি গ্রামকে নয় শহরকে ভালোবাসি।